গুড মর্নিং এভরিওয়ান। আমি বহুদিন ধরে কনস্ট্রাকশন সাইডে কাজ করছি। আমি একটা কথা পরিষ্কার বলি, অ্যাক্সিডেন্ট হঠাৎ করে হয় না। অ্যাক্সিডেন্ট তখনই হয় যখন আমরা ছোটো ছোটো হ্যাজার্ডকে চলবে বলে ছেড়ে দিই। আজ আমি আপনাদের সামনে 6টা হ্যাজার্ড খুলে বলবো, যেগুলো প্রতিদিন আমাদের চোখের সামনে হয় কিন্তু আমরা কেউ গুরুত্ব দিই না। সো 1 নম্বর হ্যাজার্ড হচ্ছে আমাদের উঁচু জায়গার কাজ, यानी ওয়ার্ক অ্যাট হাইট। সো উঁচু জায়গার কাজ মানে শুধু পড়ে যাওয়া না। উঁচু মানে স্ক্যাফোল্ডিং, স্ট্রাকচার, রুপ, পাইপ র্যাক, এমনকি লেডারও। সো আমি সাইডে যেটা দেখি, অনেকে বলে স্যার 5 মিনিটের কাজ, হার্নেস লাগাতে হবে কি? অনেকে এটা বুঝতে চায় না যে এই 5 মিনিট অনেক সময় এই তাদের জীবনের শেষ 5 মিনিট হয়ে দাঁড়ায়। এখন আমরা বলবো যে কিভাবে দুর্ঘটনা হয়, মেন রিজনটা কি? সো মেন রিজন এটাই যে স্ক্যাফোল্ডিং ঠিকভাবে ফ্লেক্স না করা, গার্ড রেল ব্যবহার না করা। 3 নম্বর হচ্ছে আমাদের হার্নেস থাকলেও অ্যাঙ্কার পয়েন্ট না বাঁধা। 4 নম্বর হচ্ছে ভেজা ও ধুলোময় প্ল্যাটফর্ম ইউজ করা। সো একজন সেফটি অফিসার হিসেবে আমি যেটা দেখি সেটা হচ্ছে কাজের আগে স্ক্যাফোল্ডিং চেক করি, ফুল বডি হার্নেস ও ডাবল রেনার শোর আছে কিনা সেটাও চেক করি, অ্যাঙ্কার পয়েন্ট ঠিকভাবে লাগানো আছে কিনা, এমনকি তাদের যে পয়েন্টটা আছে তার থেকে উঁচুতে অ্যাঙ্কার পয়েন্ট ব্যবহার করেছে কিনা বা লাগিয়েছে কিনা সেটাও চেক করতে হয়। যে পয়েন্টে হাইট ওয়ার্ক করছে সেই পয়েন্ট নিচে মানুষ চলাচল বন্ধ করি এবং হাইট ওয়ার্ক পারমিট ট্রাক পুরো কাজ অফ করে দিই। সো আপনি যদি কনস্ট্রাকশন সাইডে নিয়ে পাওয়ার প্ল্যান্টে কাজ করেন তাহলে উঁচু জায়গায় কাজ করলে মনে রাখবেন মাটি আপনাকে ক্ষমা করবে না যদি ভুলভাবে আপনি কাজ করেন। 2 নম্বর পয়েন্ট আমরা জানবো হট ওয়ার্ক। সো হট ওয়ার্ক মানে শুধু ওয়েল্ডিং না, গ্রাইন্ডিং, গ্যাস কাটিং সবই হট ওয়ার্কের মধ্যে পড়ে। সো আমি বহু সাইডে দেখেছি আগে কাজ শুরু পরে পারমিট খোঁজা, এটা সবচেয়ে বড় সমস্যা প্রত্যেকটা সাইডে। হট ওয়ার্কে আসল বিপদ কোথায় তাহলে? হট ওয়ার্কে আসল বিপদ এটাই যে স্পার্ক অনেক দূরে গিয়ে পড়ে। যখন আপনি দেখেন ওয়েল্ডিং হচ্ছে কিংবা গ্রাইন্ডিং, বিশেষ করে যখন গ্রাইন্ডিং হয় তখন যে স্পার্কটা বেরোয় সেটা অনেক দূরে গিয়ে পড়ে। সো পুরোনো তেল, গ্রিস, কেমিক্যাল আগুন ধরে। সো সিলিন্ডার ভাল্ব ঢিলা থাকে অনেক সময়। সো ফায়ার ওয়াচারের নামে কেউ থাকে না ওখানে, যার কোনো প্রচুর সাইডে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। এখন আমরা জানি কীভাবে সঠিকভাবে কাজ করতে হবে, বিশেষ করে হট ওয়ার্ক। তো কাজের আগে হট ওয়ার্ক পারমিট নিন আপনি। আশেপাশে দাহ্য বস্তু যেগুলো আছে, যেমন যেগুলো জ্বলনশীল সেগুলোকে ওখান থেকে ঘাঁটান। ফায়ার এক্সটেনগুজার ওখানে অ্যাভেলেবেল রাখুন। গ্যাস সিলিন্ডার দাঁড় করানো এবং সেগুলো লিক টেস্ট, আপনি যদি লিক টেস্ট কীভাবে করতে হয় সেটা যদি না দেখে থাকেন কোথাও, তো আমার চ্যানেলে ভিডিও আছে, আপনি গিয়ে দেখে নেবেন। এবং কাজ লাস্টের পয়েন্ট আমাদের হচ্ছে কাজ শেষেও পরে এরিয়াকে প্রপারলি চেক করা। সো আমি সবসময় বলি যে আগুন পরে নয়, আগুন আগে থামাতে হবে। অ্যান্ড 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল হ্যাজার্ড। সো পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ মানে একটা ভুল, আর একটা ভুলের কারণে পুরো সাইট শেষ। সো ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্ট মানুষ